আরে এই আরে ভাই থামা এই বেটা রাখ কিসে চোখের মতো লাগাই দিছে ভাই। এই বেটা এই তবে এই জায়গায় আইছি রুগীটারে সুস্থ বানানোর জন্য 2 মাস হাসপাতালে ছিল যাতে একটু ফেশিয়াল করে একটু ফ্রেশ হয় চেহারাটা। এই যে জুনিয়র সাকিব কেন আইছি জানোস? এই তোর ওস্তাদে ডাক দে। ওস্তাদ কে এই তুমি কথা বলো। ওস্তাদে ডাক দে তোর। আরে কি লাগাই দিছে ভাই। চোখটারে বাদ করে তোর কি জ্ঞান বুদ্ধি নাই বেটা মানুষ টাওয়াল নিয়ে যা। আরে ভাই হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আফরোজ অ্যান্ড গাইজ অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন জুনিয়র সাকিব অ্যান্ড দীর্ঘ 2 মাস উনি হাসপাতালে থাকার পরে উনি এখন রিলিজ হয়ে বাসায় গিয়ে দেন। এখন প্রথমে ওনার কাজ ছিল লুক চেঞ্জ করার। তো ওনার হেয়ার কাট এবং ফেসের খুবই অবস্থা খারাপ ছিল, তার জন্য উনি যে রকম অবস্থায় আছেন আমাদের সেলুনে চলে আসছেন। গাইজ আজকে আমরা জুনিয়র সাকিবের কি নতুন লুক এবং কি সার্ভিস দিব সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না অ্যান্ড লাস্ট পর্যন্ত দেখবেন। সো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড অবশ্যই আপনারা অনেকেই নিউজ দেখেছেন। তো ওনার যে অবস্থা আছে ওনার জন্য আমরা আল্লাহ থেকে দোয়া ছাড়া আর কোনো কিছুই করতে পারি না। অ্যান্ড অবশ্যই আমরা দোয়া করবো উনি যাতে আগের জীবনে আবার ফিরে আসুক অ্যান্ড ভালোভাবে এবং সাবধানে থাকুক। অ্যান্ড গাইজ দেখতে পাচ্ছেন আমরা প্রথমে হেয়ার কাট শুরু করেছি অ্যান্ড চুলে যেহেতু উনি সাকিব খানকে অনেক বেশি ফলো করে অ্যান্ড লুক লাইক সাকিব খানের পছন্দ অনেক বেশি করেন, তো ওরকমই আমরা ওনার হেয়ার কাটটা দিব। হেয়ার কাটের প্যাটার্ন থাকবে আপনার অনেকে রাজকুমার সিনেমা দেখেছেন শাকিব খানের, সেই লুকটাই আমরা দিব। অ্যান্ড হেয়ার কাটটা খুব বেশি ছোট হবে না অ্যান্ড যতটুকু পারবো আমরা জাস্ট সাইজ অ্যান্ড ফেড করব। গাইজ দেখতে পাচ্ছেন 2 মাস ধরে উনি হাসপাতালে ছিলেন, তো চুল দাড়ি কাটানোর সময় হয় নাই। তো এখন উনি রিলিজের পরে কিন্তু চুল দাড়ি কাটতে আসছেন অ্যান্ড আমরা এখন হেয়ার কাট করা শুরু করে দিয়েছি। অ্যান্ড হেয়ার কাটের সাথে ওনার ফেসে সানবার্নও হয়েছে, এগুলো আমরা ঠিক করব। অ্যান্ড প্রথমে আমরা চুলটাকে ঠিক করি। অ্যান্ড গাইজ প্রথমে আপনারা যেটা দেখেছেন অবশ্যই এটা প্র্যাঙ্ক ছিল অ্যান্ড আমাদের প্র্যাঙ্কটা কেমন হয়েছিল অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। গাইজ দেখতে পাচ্ছেন 3 সাইডে কিন্তু হেয়ার কাট আমার কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড উপরে চুলগুলোকে আমি জাস্ট স্পাইকি ভলিউম করব যাতে ওনার চুলটা ভলিউম এবং ফ্লফি হয়ে যায়। চুলের মধ্যে হালকা আমরা একটু লেয়ার করে নিব, কারণ উপরে চুলটাকে বেশি ছোট করা যাবে না অ্যান্ড বেশি বড় রাখা যাবে না, সেক্ষেত্রে আমি ওরকমই চুলটাকে লেয়ার করে নিচ্ছি। অ্যান্ড গাইজ দেখতে পাচ্ছেন এখন আমার ভলিউম ফ্লফিটা অলমোস্ট চলে আসছে। গাইজ হেয়ার কাট শেষে আমরা এখন শুরু করেছি হাইড্রা ফেশিয়াল অ্যান্ড ওনার ফেসে সানবার্ন অ্যান্ড ডার্ক স্পটস অ্যান্ড ব্ল্যাকহেডস হোয়াইটেজ আছে সেগুলোকে আমরা রিমুভ করব। গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেশিয়াল করা কিন্তু শুরু হয়ে গেছে অ্যান্ড ফেশিয়াল অলমোস্ট চলছে অ্যান্ড এই ফেশিয়ালের মধ্যে ওনার ফেসটাকে একটা ঝকঝকা একটা ব্রাইট লুক দিয়ে দেবো। গাইজ দেখতে পাচ্ছেন আমরা এখন স্ট্রিমিং করছি অ্যান্ড স্ট্রিমের মাধ্যমে নাকের উপরে যে ব্ল্যাকহেডসগুলো আছে সেগুলোকে নরম করে নিব অ্যান্ড এটাকে নরম করে হাইড্রা মেশিনের মাধ্যমে রিমুভ করে ফেলবো। অ্যান্ড গাইজ আপনারা অবশ্যই বলবেন জুনিয়র সাকিব ভাইয়ের সাথে যে কাজটা হয়েছে অবশ্যই এটা রাইট নাকি রং। অ্যান্ড এটা যে কোনো মানুষের সাথে না হওয়াটাই বেটার, কারণ একটা মানুষের জীবন নিয়ে খেলাটা অনেক খারাপ। অ্যান্ড গাইজ দেখতে পাচ্ছেন হাইড্রা মেশিন শুরু হয়ে গেছে অ্যান্ড হাইড্রা মেশিনের মাধ্যমে আমাদের নাকের উপরে যে এবং চোখের নিচে কপালের দিকে যেগুলো ডার্ক সার্কেল বলি রেখা আছে সেগুলোকে আমরা মাসাজ করে পার্ট টু পার্ট ফ্লাপ করছি। অ্যান্ড গাইজ ফাইনালি আমাদের ফেশিয়ালের কাজ হয়ে গেছে অ্যান্ড এখন আমি চুলটাকে ফ্লফি ভলিউম করছি হেয়ার ড্রাই দিয়ে অ্যান্ড এখন এটাকে ফ্লফি করে চুল জেল দিয়ে সেট করে দিব। অ্যান্ড গাইজ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক করবেন অ্যান্ড কমেন্ট করবেন আপনার মূল্যবান মতামত অ্যান্ড শেয়ার করবেন আপনার সেসব ফ্যানদেরকে যারা শাকিব খানের বিগেস্ট ফ্যান অ্যান্ড জুনিয়র সাকিবকে কে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড গাইজ জুনিয়র সাকিবের এই রাজকুমার লুকটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন অ্যান্ড আমার এই ভিডিওটাকে বেশি লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন।
গাইজ যারা এখনও আমার পেজটাকে ফলো করেন নাই, লাইক করেন নাই, এখনই করে আসুন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।